অবনীন্দ্রনাথ ঠাকুর এই নামটা আমরা সবাই জানি। শুধুমাত্র বাংলা চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিকই নন, উনি সমগ্র ভারতের কাছে এক মহান গর্ব। আমাদের আজকের ভিডিওটা ওনার বাগানবাড়ি ঘিরে। বাগানবাড়িটা কোন্নগরে অবস্থিত। কিছু ঘন্টার সময় হাতে নিয়ে তোমরাও অবশ্যই ঘুরে আসতে পারো এই বাগানবাড়িতে। বাগানবাড়িকে ঘিরে সমস্ত তথ্য এই ভিডিওটাতে দেওয়া হলো। 1881 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে ঠাকুর পরিবার এই বাড়িটিকে পরিত্যাগ করেন। পরে শোনা যায় এই সম্পত্তিটি হস্তান্তর হতে হতে 2007 সালে সতীশচন্দ্র লাখটিয়া কিনে নিয়েছিলেন এবং তিনি সেখানে রিয়েল এস্টেট বিল্ডিং বানানোর পরিকল্পনাও করেন। হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 5/12 কলিজা। আজকে আমরা চলে এসেছি কোন্নগরে, ছোটখাটো যেটাকে একটা শান্তিনিকেতন বলা হয়। তার মানে তোমরা ঠিকই গেস করতে, চলে এসেছি আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। সমস্ত ভিডিওটা দেখো, পুরোটা ডিটেলস আমরা বলে দেবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো চ্যানেলের সাথে। কিভাবে আসবে না আসবে টোটাল ডিটেলসটাই দেওয়া থাকবে, তার জন্য চ্যানেলে থাকতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করে যাবে না কিন্তু, তোমরা সকলের সাথে থেকো। তোমরা যারা এই বাগান বাড়িতে আসতে চাও, হাওড়া স্টেশন থেকে মেন লাইনের যে কোনো ট্রেন, বর্ধমান হোক শ্রীরামপুর হোক, যে কোনো ট্রেন ধরলে তোমরা নামবে কোন্নগর স্টেশনে। তারপর ওইখান থেকে নামার পরে জাস্ট সামান্য দুপা হাঁটলেই পেয়ে যাবে টোটো বা অটো স্ট্যান্ড। এখান থেকে জাস্ট 15 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে যেতে পারো সেখানে। তো আমরা বাইকে করে গেছিলাম, তো ওইখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো ওইখানে যারা যাবে 4 চাকা করে গেলে তোমাদের কিন্তু জিটি রোডেই গাড়িটাকে পার্কিং করে রাখতে হবে, আর বাইকে করে গেলে তোমরা কিন্তু ভেতরেই গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানেই তোমরা বাইক পার্কিং করে দিতে পারো। এখানে বাইক পার্কিং 10 টাকা আর সাইকেল 5 টাকা। আমরা পৌঁছেই গেলাম বাগানবাড়ির এন্ট্রি গেটের সামনে। এখানেই টোটোরা তোমাদেরকে নামাবে। নামানোর পরে হেঁটে গেলে জাস্ট 1 মিনিট টাইম লাগবে, আর বাইকে করে গেলে 30 সেকেন্ডেরও কম টাইম লাগবে, জাস্ট একটুখানি। তোমরা এখান থেকেই দেখতে পাবে, আমি ভিডিওটা পুরোটাই তুলেছি। সামনেই দেখো দেখা যাচ্ছে এন্ট্রি গেটটা রয়েছে। তো চলো সেখানে গিয়ে এবার বাগানবাড়ির ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, বাগানবাড়িতে ঢুকতে গেলে কিন্তু এখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে, যেটা আগে কখনো ছিল না। রিসেন্ট 2021-এর পর থেকে এখানে 10 টাকা টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। গেটের বাঁদিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। রাস্তার দুধারে তোমরা কেউ গাড়ি রাখবে না, তাহলে এইখানকার পাবলিকদের প্রচণ্ড অসুবিধা হয়, যেহেতু রাস্তাটা খুব চাপা রাস্তা। আমরা এই ভেতরটাতেই গাড়ি রেখেছিলাম। এই দেখো আমাদের গাড়ি। এই দাদা দিদিরাই সমস্ত পার্কিংটা দেখাশোনা করে 5 টাকা 10 টাকার বিনিময়ে। দিদিভাইয়ের সাইকেল গ্যারেজের এখানে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারাগুলো বড্ড বড় বড় দেখে আমার লোভ হলো। হাত পাবো না বলে বাইকের ওপর দাঁড়িয়েই একটা পেয়ারা ছিঁড়ে নিলাম। আমরা পৌঁছে গেলাম টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট নিতে হয়। আগে টিকিটের ব্যাপারটা ছিল না, কিন্তু এখন ওরা 2 বছর ধরে নতুন চালু করেছে। ভেতরটা পরিষ্কার রাখার জন্যই টিকিটটা বেসিক্যালি করা হয়েছে। এই দেখো আমাদের টিকিট। এটা হলো সেই এন্ট্রি গেট। টিকিট কেটে এই এন্ট্রি গেটের দিয়েই তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো আমরা 2 পা 1 পা করে ভেতরের দিকে এগোতে থাকলাম। ঢুকেই দেখি যে চারিদিকে নানা ফুলের গাছ দিয়ে সাজানো। শুধু ফুল গাছই নয়, চারিপাশে রয়েছে আরও অনেক রকমের গাছ। এদিক থেকে ভেতরে সব ফুল গাছগুলো সাজানো রয়েছে। সামনে দিয়ে তোমাদের টোটাল ভিউটা দেখানো হলো। বাদিকে রয়েছে পার্কের জায়গা, যেখানে সব বাচ্চারা খেলাধুলা করে। 2-1 পা এগোতে না এগোতেই আমাদের চোখে পড়লো বিশ্ব বাংলার এই লোগোটা। খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা হলো গ্রন্থাগার, শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগার। এখানে তিনি যেই সব বইগুলো লিখেছেন সেই বইগুলোই এই কাচের ভেতরে রেখে দেওয়া হয়েছে। সবকটা ইউনিক বই, কিন্তু তোমরা যদি এই বইগুলো কিনতে চাও বা কেউ যদি নিতে ইচ্ছুক হও, তাহলে এখানে যোগাযোগ করো। এরা এই বইগুলো বিক্রি করে, কিন্তু কত দামে বিক্রি করে আমি সেটা বলতে পারবো না। ওনার একটা ছবিও সামনে রাখা ছিল, সেই ছবিটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভাড়ার ঘর। আগেকার দিনে তোমরা সবাই জানো ভাড়ার ঘরে খাবার মজুত করে রাখা হতো, এখন এটা বন্ধ রয়েছে। আর এটা হলো আগেকার দিনের রান্নাঘর, যেখানে উনি থাকাকালীন রান্না বান্না হতো। এগুলো এখন কিছু খোলা থাকে না, সব বন্ধই থাকে। আর ওপরে খড়িমাটির যে কাজের ইয়েগুলো হয়, খড়খড়ির দেওয়াল রয়েছে। চারপাশটা দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর করে সাজিয়ে রাখে। ওইখান থেকে আমরা বেরিয়ে বাঁ দিকটাতে দেখতে পেলাম একখানা পার্ক। পার্কের ভেতরটা খুব সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। 2 পা 1 পা করে এগোনো যাক, পার্কটা দেখা যাক। এখানে একটা আমি পালকিও দেখতে পেলাম, কিন্তু কার ছবি এটা ঠিক আমি বলতে পারবো না। তো পার্কের ভেতরে দেখো দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে ঘুরতে।
সময় কাটাতে, তোমরা একদিনের জন্য এখানে ঘুরতে আসতে পারো। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এই পার্ক। চারিদিকে ফুলের বাগান দিয়ে ঘেরা, তার সাথে রয়েছে বহু মূল্যবান কিছু গাছ। দেখো এদিকে গোলাপ রয়েছে। এই পুরো বাগান বাড়িটাই রক্ষণাবেক্ষণ করে কোন্নগর মিউনিসিপ্যালিটি। আমার তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই এতটা পরিষ্কার করে এই বাগান বাড়িটিকে রাখার জন্য। গাঁদা ফুলের গাছগুলো তোমরা একবার দেখো, হলুদ লাল রঙের গাঁদা ফুলের গাছগুলো রয়েছে। প্রত্যেক কটা কি বড় বড় ফুল, পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখান থেকে আবার একটু এগোনো যাক। এগোতে এগোতে নজর পড়লো আমাদের কিছু পুরনো দিনকার গাছের দিকে। গাছগুলোর বয়স আমি ঠিক প্রপারলি বলতে পারবো না, কিন্তু দেখে মনে হলো অনেক দিন আগেকার গাছ। বাঁ হাতেই রয়েছে গঙ্গা, কিন্তু গাছগুলোর দিকে এগোনোর সময় আমাদের চোখে একটা পড়লো, একটা বোর্ড ঝোলানো রয়েছে গাছে। সেই বোর্ডটা কি চলো আগে দেখা যাক। বোর্ডের মধ্যে লেখা ছিল সাপ হইতে সাবধান, বিষধর সাপ হইতে সাবধান। তো তোমরা যখন আসবে গাইস, তোমরাও একটু সাবধানে থাকবে, কেননা অনেক দিন আগেকার এটা বাগান বাড়ি, তো এখন পরিষ্কার করে যত্ন সাপেক্ষভাবে রেখে দিয়েছে, কিন্তু জিনিসটাতে সাপের ভয়ও রয়েছে। তো তোমরা একটু সাবধানে থেকো। পাশ থেকেই গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার ভিউটাও এখান থেকে জাস্ট অসাধারণ লাগছিল। গঙ্গার ওপারটাতেই রয়েছে একটা মন্দির, কিন্তু এই মন্দিরটা কিসের মন্দির আমি বলতে পারবো না, কিন্তু তার পাশেই রয়েছে একটা ছোট ইস্কনের মন্দির। তোমরা ভুল করেও ভেবে নেবে না এটা কৃষ্ণনগরের ইস্কনের মন্দির। আমরা আবার 2-1 পা করে এগোতে এগোতে একটু এগোলাম। সামনেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এই মূর্তির ভেতরে টোটালটা খোদাই করে লিখে রেখেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে। টোটালটাই দেখো তোমরা। চলে আসলাম আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের এখানে, ওনার বাড়ির সামনে চলে এসেছি। তো ওনার সামনে যেটুকু না বললেই নয়, অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 7ই আগস্ট 1871 সালে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অবনীন্দ্রনাথ ঠাকুর আসলে গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সংক্ষেপে যদি বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। ঠাকুর পরিবারের বৈচিত্র্যময় পরিবেশে ইংরেজি, ফরাসি, সংস্কৃত আর বাংলা ভাষারও শিক্ষার সাথে সাথে চিত্রশিল্পের প্রতি তার ছিল ভালোবাসা। তার প্রথম শিক্ষক ছিলেন গিলার্ড। তার থেকে তিনি শিখেছিলেন জল রং, অ্যাস্ট্রাল ড্রয়িং। আর তারপরে দ্বিতীয় শিক্ষক ছিল তার পারমার। তার কাছে তিনি শিখেছিলেন অয়েল পেন্ট, লাইফ স্টাডি সম্পর্কে শিক্ষা আরও অর্জন করেছিলেন। 1898 সালে তিনি সহকারী অধ্যক্ষ পদে নিযুক্ত হন আর্ট কলেজে। সাহিত্য শিল্পেও তার সমান দক্ষতা ছিল। অনেক রকমের বই তিনি লিখেছিলেন, তার মধ্যে বিখ্যাত ছিল শকুন্তলা, ক্ষীরের পুতুল, নালক, রাজকাহিনী। এইসব বই তোমরা তো সবাই জানোই, নামগুলো শুনেছ অবশ্যই। চলো এবার বাড়িটার সম্পর্কে কিছু বলে নেওয়া যাক। বাড়িটা ছিলেন ওনার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের নামে। এই বাড়িতেই তিনি চিত্রশিল্প জগতের হাতে খড়ি দিয়েছিলেন। আমরা বাড়ির ভেতরটাই প্রায় ঢুকেই পড়েছি। বাড়ির ভেতরটা একবার তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভেতরটাতেই ঢুকবো। বাড়ির ভেতরে যখন ফ্রন্ট এন্ট্রি দিয়েই তোমরা ঢুকতে পাবে, একটা দেখতে পাবে কি সুন্দর তুলি রং দিয়ে একটা ছবি এঁকে রেখেছে, চিত্রকলা যাকে বলে। তার ভেতরেই ঢুকলে তোমরা দেখতে পাবে অনেক আধুনিক মূর্তি এখানটায় রেখে দিয়েছেন, আর তার সাথে রয়েছে কিছু আর্ট। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির আর্ট। বাড়ির ভেতরের ঠিক সেন্টারে একটা সেন্টার টেবিলের ওপরে একটা খুব সুন্দর ফুলদানি রেখেছে। এখানেও একটি আর্ট চোখে পড়লো আমাদের। আর্টটি খুব সুন্দর। পুরো ভেতরটা গাইস তোমাদের সাথে শেয়ার করলাম। একবার আমরা বাইরেটাতে বেরোবো, বাইরেটার থেকেও তোমাদেরকে দেখাবো। বাইরেটার থেকে একবার তোমরা বাগান বাড়িটা একবার দেখে নাও। এখান থেকে ডান দিকটা, এই বাগান বাড়ির ডান দিকে রাস্তাটা দিয়ে কিছু দূর এগোলেই, বেশিক্ষণ না, জাস্ট 30 সেকেন্ডের মতো এগোলেই আমাদের চোখে আরও একটা জিনিস পড়েছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছিল। আমরা 2-1 পা করে এগোনো শুরু করলাম। এইদিকে জানলা দরজাগুলোর দিকে একবার তাকাও তোমরা গাইস। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা ঐতিহাসিক হিস্ট্রি রয়েছে এই বাগান বাড়িতে। চারিদিকটা পুরো নিস্তব্ধ, পুরো গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। তোমরা যখন আসবে অবশ্যই আগে ভিজিট করো এখানে। তো সামনেই চোখে পড়েছিল একটা অ্যাকোরিয়াম। তোমাদের বলেছিলাম 30 সেকেন্ড এগোলেই একটা জিনিস চোখে পড়েছিল আমাদের, সেটা হচ্ছে এই অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামটাও খুব যত্ন সহকারে মাছগুলোকে এখানে রেখেছে। ওইখান থেকে বেরোনোর পরে আমাদের চোখে পড়লো একটি টিনের ঘর। টিনের ঘরের মধ্যে খুব সুন্দর পেন্টিং করে রেখেছে। এখানে একটি ঝর্ণাও আমাদের চোখে পড়েছে। ঝর্ণাটা চালু করে 4টের দিকে, বিকেল 4টে। ঝর্ণাটাকে দেখো গাইস, অসাধারণ লাগছে।
এটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা, কিন্তু এখানটায় দাঁড়ালে কেউ বলবেই না এটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা, পুরোটাই ন্যাচারাল মনে হবে। তো গাইস, মনটাকে শান্তি রাখার জন্য আমি কিছুক্ষণ এই ঝর্ণাটার এখানে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করি। তারপরে ওই ঝর্ণার ওইখান থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে 2-1 পা করে এগোচ্ছি। পুরো ভিউটাই কিন্তু গাইস আমি তোমাদেরকে তুলে ধরেছি। ভেতরে বাগান বাড়িতে পুরো টোটাল ডিটেলস আর টোটাল ভিউটাই কিন্তু এই ভিডিওটার মধ্যে রয়েছে গাইস। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে গাইস। এই গাছটাকে দেখো, বহু বছর পুরনো গাছ, এই গাছটার দিকে তাকালেই সেটা বোঝা যাচ্ছে। এমনকি গাছের যেই ওপরের ছালটা থাকে সেই ছালগুলোও পর্যন্ত শুকিয়ে গেছে। আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে, ছালগুলোকে দেখো ফেটে ফেটে গেছে। কি বলবে গাইস, অসাধারণ মানে দৃশ্য এখানে এসে দেখতে পেলাম। এখান থেকে এগোনোর পর আমি দেখতে পেলাম ডান দিকে আরেকটা ছোটোখাটো পার্ক রয়েছে, সেই পার্কটাতেও অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। এখানেও আরেকটা বোর্ড আমার চোখে পড়লো, বিষধর সাপ আছে। তো গাইস, তোমরা কিন্তু অবশ্যই আসবে, সাবধানে থাকবে, বাচ্চা কাচ্চাদের নিজেদের সাথে রাখবে। তো চলো এই ভেতরটাতেও ঢোকা যাক। এখানটা একটুখানি সেতুর মতো করে রেখেছে, তো সেতুটা দিয়ে আমরা ঢুকতেই দেখতে পেলাম ডান দিকে রয়েছে বাচ্চাদের নাগরদোলনা। তারপর এখানে বাচ্চারা খেলাধুলা করছে, লাফালাফি করছে, খুব আনন্দ উপভোগ করছে। তোমরা গাইস এখানে আসতেই পারো, দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে, তো তোমরাও এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারো। কিন্তু এখানে একটা কোন্নগর মিউনিসিপ্যালিটি থেকে নিয়ম করে রেখেছে, তোমরা বাইরের খাবার দাবার ভেতরে কেউ কিছুই খেতে পারবে না। তার জন্য বাইরে খাবার দাবারের জায়গা রয়েছে, তোমাদের খাবার দাবার বাইরেই খেতে হবে। এখানে একজনের আমার সমাধি চোখে পড়লো, কিন্তু আমি জানি না এটা কার সমাধি। তো সমাধিটাও তোমাদেরকে দেখালাম গাইস। আমি কিন্তু ভেতরের পুরো ডিটেলসটাই তোমাদের দেখিয়েছি, ভেতরে কী কী ভিউ আছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। চারিদিকে গাছপালাগুলো একবার দেখো গাইস। এদিকে কিছু গাছের গুঁড়িও কেটে রেখেছিল, কিন্তু কী কারণে গাছের গুঁড়িটা কেটেছে সেটা বলতে পারবো না। আর এখানে আমার একটা বেল গাছ চোখে পড়লো, বেল গাছে অনেক বেল হয়েছিল গাইস। তোমাদের কারো বেল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এখান থেকে বেল নিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেবো। তো এখান থেকে হাঁটতে হাঁটতে একটু মনে হলো গঙ্গার দিকে যাই, তো গঙ্গার দিক থেকেও তোমাদেরকে ভিউটা একবার দেখালাম, ওই যে বাগান বাড়ি। শীতের পড়ন্ত বিকেলে গঙ্গার ধারের এত সুন্দর মনোরম দৃশ্য, স্নিগ্ধ পরিবেশ, তোমরা অবশ্যই আসবে, এসে ভিজিট করবে। এত সুন্দর চারিপাশটা রয়েছে, তোমাদের নিজেদেরও ভাল লাগবে। সবাই অবশ্যই তার ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারো, ফ্যামিলি নিয়ে এসে ঘুরে দেখতেই পারো। কিছুটা সময় তোমরা এখানে কাটাবে, এত শান্ত পরিবেশ, এত মনোরম দৃশ্য তোমরা দেখতে পাবে, তোমাদের নিজেদেরও ভাল লাগবে। ইভেন এখানে অনেক বন্ধুরা মিলেও আসে, তারা কিছুক্ষণ সময় স্পেন্ড করে। এমনকি তোমরা জানতেও পারো কেউ কেউ এখানটাকে ছোট শান্তিনিকেতন বলা হয়। তোমরা তো অবশ্যই শান্তিনিকেতন ঘুরে এসছো, এখানেও ভিজিট করতে পারো, তার থেকে কম কিছু তোমাদের মনে হবে না। টোটাল 11 বিঘা জমির ওপরে এই বাগান বাড়িটি অবস্থিত রয়েছে। 2007 সালে এই বাগান বাড়িটিকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন হেরিটেজ প্রপার্টি বলে ঘোষণা করেন। সতীশচন্দ্র লাখোটিয়া এই হেরিটেজ প্রপার্টি বিল্ডিং বানানোর পরিকল্পনা করেছিল, সেটাকে বন্ধ করে দেয় কোন্নগর মিউনিসিপ্যালিটির বোর্ড অফ চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। আর আমরা বাঙালি হয়ে অবশ্যই চাইবো না এই সুন্দর পুরনো একটা হেরিটেজ প্রপার্টি কখনো একটা রিয়েল এস্টেট বিল্ডিংয়ে পরিণত হোক, তাই এটাই সুন্দর রয়েছে। গাইস, আমরা পুরো টোটালটাই তোমাদেরকে দেখালাম, এখন আমরা বাইরের দিকে বেরোবো। আমাদের পুরো ভেতরটা ঘোরা হয়ে গেছে, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরাও আসলে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমরাও আস্তে আস্তে এখন বাইরের দিকে বেরোবো। তো বাইরের দিকে এখন বেরোনো যাক, চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গাইস, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, সি ইউ, বাই বাই।